একটা কথা বললে কি কিছু মনে করবেন? তখন আমি বলি, জি বলুন। আপনি কি চিত্রনায়ক জসিমের ছেলে? নায়ক জসিম যদি আমি বলি, সেটা একটাই হবে এই দেশে। এটার আসলে কেউই পারবে না, এটা আমার যেটা মনে হয়। 24 বছর পরেও কিন্তু তাকে মানুষ মনে রাখতেছে। আমি কিন্তু সালমান শাহ কিন্তু অনেক বড় অ্যাক্টর, রাইট? মান্না আঙ্কেলও অনেক বড় অ্যাক্টর, কিন্তু ট্রল কিন্তু আমার বাবাকে নিয়েই হয়। অ্যান্ড উনাকে নিয়েই মিম হয়, ট্রল হয়, লটারি নিয়ে এই সেই। সো তখন কি বোঝা যায় যে তার এখনও কিন্তু তাকে মানুষ ভালোবাসে। সো এটা কিন্তু ভালোবাসার থেকেই আসে। আপনি কিন্তু ট্রল বানাইতেও সময় নিচ্ছেন, যতই যা বলতেছেন, কিন্তু একটা ট্রল বানাইতেও কিন্তু তার দিনে 1 ঘন্টা একজনের পিছে যাচ্ছে। সো আমার মনে হয় একজনের পিছে এফোর্ট দেওয়া মানেই হচ্ছে অবভিয়াসলি তাকে মানুষ ভালোবাসে। মিউজিকের জন্য যে একটা আইডেন্টিটি ক্রিয়েট করেছি, এটা কেন কোনো দিন আমরা এত বলি নাই যে আমি তার ছেলে তার ছেলে। কোনো দিন আমি চাই নাই যে মানুষ বলুক, ও তুমি তো তোমার বাবার জন্য এখানে। অনেক সময় খারাপ লাগে কোনটা যদি বলতে হয়, এই তুমি তো জসিমের ছেলে। সবাই কিন্তু জসিম জসিম করতেছে নাম ধরে, ইউনো। সো সামটাইমস জিনিসটা খারাপ লাগে যখন একটা নর্মাল মানুষ যেভাবে বলে ফেলে। আবার অনেকে জসিম আঙ্কেল বলতেছে, তখন কিন্তু বুঝা যায়, সে বুঝে যে আমার আব্বা কিন্তু। সো কিছু কিছু সেন্সে হয়তো অনেকে ভুলেই যায় যে সে আমার আব্বা, তাকে এখনও ওই ক্যারেক্টার হিসাবেই দেখে। তখন কীভাবে কি বলে ফেলতেছে হয়তো বুঝে না। ধরেন ফ্লোরের সামনে আমরা যখন যাই, তাকায় দেখতে তো ভাল লাগে, রিস আমার বাবা নামে এত বড় একটা ফ্লোর। এটা তো আসলে একটা অনার, মানে তাকে অনার করা হচ্ছে 24 বছর পরেও। সে কিন্তু নাই, তাও তাকে মানুষ এই সম্মানটা দিয়ে এখানে রেখে দিচ্ছেন। আমি জানি না এটা কতটুকু সত্যি, বাট প্রায় ইলেকশনের আশেপাশে নাকি এইটা নিয়ে একটা ফাইট হয় যে এই ফ্লোরটা কি থাকবে কি থাকবে না। আই এম নট শিওর, এটা আসলে শোনা কথা, আমি জানি না। প্রতিবারই নাকি পজিটিভলি ফাইট হয়, না এটা থাকতেই হবে। এখন আমি জানি না আসলে, আমি চাবো তো প্লিজ এটা যতদিন পারেন রাখেন, বিকজ হি অ্যাকচুয়ালি ডিজার্ভস ইট। উনি যা করছে ইন্ডাস্ট্রির জন্য, এটা অবশ্যই সে ডিজার্ভ করে। সেই দিন আমি একটা শ্যুট করতে গেছিলাম এফডিসিতে, ওইখানে বন্ধু এসে একজন কেঁদে দিছে গল্প বলতে বলতে। তার গল্প যে এরকম ভালো মানুষ কেন চলে যায় দুনিয়ার থেকে, বা কেন সে নাই, এরকম বলতে বলতে সে কেঁদে দিল পুরা একদম। তো এটা প্রায়ই দেখি যে কেউ না কেউ এসে কেঁদে দেয়। কেউ বলে যে আপনার বাবার জন্য জানেন আমি জুতা পরে আছি, আমরা যখন শ্যুট করতে আসতাম জুতা ছাড়া কেউ ঢুকতে পারবে না, এটা তার রুল ছিল, বুঝছেন, যে জুতা পরতে হবে। সো তখন সে নাকি সবাইকে জুতা কিনে দিত এক একজনকে। সো আসলে এই মুক্তিযোদ্ধার ব্যাপারটা যদি বলি, যে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। সো আমার আব্বারও যে এখানে একটা কন্ট্রিবিউশন আছে, এটা আমাদের জন্য আসলে বিশাল বড় ব্যাপার। অ্যান্ড আমি অনেক অনেক প্রাউড আসলে এই ব্যাপারটা নিয়ে। সো আমরা আসলে 3 ভাই, যারা জানেন আমি হচ্ছে একে রাহুল, আমার মেজো ভাই একে রাতুল, ও ওন নামে একটা ব্যান্ডে বেইজ এবং ভোকালিস্ট, পাশাপাশি ওর স্টুডিও আছেন নিজস্ব। আমার বড় ভাই একে সামি, হু প্লেজ দ্য ড্রামস ফর দ্য ব্যান্ড কল ওন, অ্যান্ড পাশাপাশি হি ইজ অলসো ওয়ার্কিং ফর লাইফ টু ওয়েব। মজার ব্যাপার বলি, মানে মিডিয়া আমার চেয়ে আমার ফ্যামিলির ব্যাপারে আসলে বেশি জানে। মজার কথাটা বুঝছেন, এই যে প্লট আছে আমি নিজেও জানতাম না। তো এই ব্যাপারটা, হ্যাঁ বাড়ি আছে 6 তলা 7 তলা। তারপরে মাঝখানে একটা দেখলাম যে আমরা নাকি করোনায় গরিব হয়ে আমরা নাকি রাস্তায় ভিক্ষা করি। সো এইটাও আমি দেখছি কিন্তু মাঝখানে। আপনাকে আমি যে অফের পরে আই উইল শো ইউ গাইজ ইফ ইউ ওয়ান্ট। সো দেখা যায় অনেক মিডিয়া আমাদের চেয়ে অনেক বেশি জানে। সো আই থিঙ্ক পার্সোনাল ব্যাপারটা আমরা আমাদের মধ্যেই রাখতে চাই, ডেফিনেটলি এটা আমরাই ডিল করব। ও পরে যে তার নাকি একটা মেয়ে আছে, এটাই সবচেয়ে মানে 3 ভাই এবং 1 মেয়ে, এটাও দেখছি অনেক ইন্টারভিউতে। কিন্তু আমরা 3 ভাই, এটাই বলে দিয়েছে আমরা 3 ভাই। সো এটা আমার সবচেয়ে হাস্যকর। আমার থেকেই তো অনেক গল্প শুনি আসলে। তবে শুনতাম যে আসলে সে কত আদর করতো আমাদের। মনে করেন আমার ভাই যে স্মার্টিস জেমস খাইতো, যেটা একদম প্রতিদিন থাকবে, এটা একদম মেকশোর করা। বা আমাকে নাকি, আমি নাকি তার সবচেয়ে প্রিয় ছেলে ছিলাম, আমাকে সবসময় বলতো এইটাই আমার পোলা, এটাই আমার ছেলে। কারণ গায়ের রং মিলতো, দুইজনে কালো একটু, গায়ের রং মিলতো, অ্যান্ড এভরিথিং। সব কিছু মিলা খুব আদর করতো। আর একটা জিনিস শুনতাম, মানে এটা সবাই আসলে বলে, যে উনার মতো নাকি আর মানুষ হবে না, উনি নাকি 1 in a million, মানে এরকম ভালো মানুষ নাকি আসা সম্ভব না। আমার আম্মা আসলো আমার জন্য তো একটা সুপার ওমেন, বলবো কি সুপার হিরো ওমেন, যেটাই হোক। বিকজ ছোটোর থেকে আমাদের আসলে যেভাবে বড় করেছে, এটা আসলে মানে আমরা খুবই খুবই থ্যাঙ্কফুল। অ্যান্ড এটা আসলে সবাই না ওইভাবে পারে না, বাট ওনার প্যারেন্টিং এত ভালো ছিল। সবসময় আমাদের কিন্তু একটা জিনিস সে সাপোর্ট করেছে কি, যেটা করবা ভালো মতো করবা।
হ্যাঁ, মানে এই জিনিসটা সবসময় ছিল, অ্যান্ড এটা আমি আসলে বড় হওয়ার পরে রিয়েলাইজ করি যে এই যে হয়তো মিউজিক করাটা কিন্তু অনেকে সাপোর্ট করে না, বাট আমাদেরও হয়তো টাইম লাগছে সাপোর্টটা পেতে, বাট যখন সে বুঝছে যে না ওরা মন থেকে ভালোবাসে, প্রচণ্ড সাপোর্ট পেয়েছি। অ্যান্ড তিনজনকে আসলে এরকম বড় করা, যারা রেসলিং দেখে, যারা সারাক্ষণ হয়তো মিউজিক নিয়ে থাকে, বাট দেন অ্যাগেন আমরা পজিটিভভাবে ফ্যামিলি একসাথে বড় হয়েছি। মানে কোনো সময় মনে হয় না, কম মনে হয় না, কোনো কিছু কমতি ছিল না। যখন যেটা চেয়েছি বা যেটা আমরা বলছি সবসময় আমরা মোটামুটি পেয়েছি। সো আমি খুবই খুবই থ্যাঙ্কফুল। অ্যান্ড আম্মাকে দেখেই আসলে মেয়েদের প্রতি যে একটা রেসপেক্ট আসা, মেয়েদেরকে কিভাবে রেসপেক্ট করতে হয় সেটা আমরা খুবই ভালো করে শিখেছি। অ্যান্ড আমি এটা আসলে সব সময় আমি রেসপেক্টটা দেওয়ার চেষ্টা করি। সো এটাও আমি সবাইকে বলবো যে প্লিজ মানে ডু নট ট্রিট ওমেন অ্যাজ অ্যান অবজেক্ট। মানে সবাইকে সম্মান করে আপনারা থাকা উচিত। কে কী পড়ে, কে কী করে এটা ম্যাটার করে না, মানুষটা কেমন সেটা সবচেয়ে ম্যাটার করে।